হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গৌরী রানী দাস। আমি আবার আজকে ফিরে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু চিকেন, বোনলেস চিকেন। এ দিয়ে আমি কাবাব বানাবো, বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কাবাব বানাবো। এতে কি করব, প্রথমে লেবু নিয়ে নেব। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এবার দেখুন কালারগুলো অনেকটা চেঞ্জ হয়েছে। এরপর আমি এর মধ্যে একে একে মশলা মিক্স করব। এবার আমি একে একে সব মশলা দেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, কিছুটা কসুরি মেথি মিশিয়ে দেব ক্রাশ করে, আর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দেবো আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম 2 ঘন্টা আগে সেই দইটাকে দিয়ে দেব। এবার এগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি ওকে হাতে ভালো করে মিক্স করে নেব। আমি ভুলে গেছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দেওয়ার কথা, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম ওর সঙ্গে, দিয়ে সব একসঙ্গে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1-2 ঘন্টার জন্য। যার যত টাইম থাকবে, যত বেশি টাইম থাকবে তত ভালো হয়, আর তা না হলে 1-2 ঘন্টা রাখলেই হলো। তারপর ওটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি বের করে নিয়ে এসেছি। এবার যেহেতু আমরা যখন খাবো তখনই বানাই, যত সম্ভবত সে 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যাই হোক, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই কাঠিগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ভালো করে ইয়ে করুন। যারা দোকান থেকে না কিনতে পারবে, বাড়িতে যদি থাকে তাহলে এইভাবে আমার মতো তৈরি করেও নিতে পারে, যেহেতু এটা আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি তাই। এবার এগুলোকে একে একে স্লাইসগুলো সব কাঠির মধ্যে ভরে নেব। পিসেসগুলো এইভাবে সব গুঁথে নিয়েছি। এবার আমি নর্মাল তাওয়াই করব। নর্মাল তাওয়া নিলাম, গ্যাসে বসালাম। যাদের ঘরে ফ্রাই প্যান না থাকে তাদের কিভাবে করবে, তার জন্য আমি যেটাতে আমরা রুটি করি সাধারণত, ওই রুটি করা তাওয়াতেও করা যাবে। এবার ওতে আমি বাটার কিংবা তেল দিয়ে দেব। আমি আজকে তেল দিচ্ছি। তেল যেহেতু বাটার আমাদের বাড়িতে আজকে নেই, তাই আমি তেল দিয়ে গরম করে নেব। তারপর এগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দেব। এইভাবে 5 মিনিট ধরে হালকা আছে বসিয়ে রাখবো। তারপর মাঝে মাঝে সাইডগুলো উল্টে উল্টে দেব। এবার আমি এগুলোকে ধীরে ধীরে উল্টে দেব। উল্টে দিয়ে এবার আমি এটাকে কভার করে ঢাকা দিয়ে দেবো। তাতে কী হবে, মাংসগুলো সিদ্ধ ভালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আজকে আমি এটা হচ্ছে সিম্পল পদ্ধতিতে ঘরোয়া, যারা ভাবছে কি করে বানাবো, কি করে বানাবো, ওই জন্য আমি আজকে এইভাবে দেখাচ্ছি।
আপনারা দেখুন। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আমি হালকা মশলা দিয়ে বানাচ্ছি, যে কেউ খেতে পারবে। দেখুন এবার কালারটা কেমন এসছে। মাঝে মাঝে ওটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা নানান জায়গায় খেয়েছেন, রেস্টুরেন্টে অনেক জায়গায় খেয়েছেন, কিন্তু আমি যেটা ঘরোয়া পদ্ধতিতে করছি এটাও টেস্ট আপনি ওই রকম রেস্টুরেন্ট মতনই পেয়ে যাবেন। কীভাবে করছি সেটা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। সিম্পল পদ্ধতিতে করছি, যাদের কিছু না থাকে তারাও এটা আমার মতন এই প্রসেসে করে খেতে পারবে। বৃষ্টি হলো যখন, তখন মন করলো যে একটু ভালো মন্দ কিনে খাবো, কিনে খেতে গেলে যেতে হবে। ঘরে যদি চিকেন থাকে সহজেই বানানো যাবে, ঝপ করে বানিয়ে নিয়ে নিজের মতন বসে আরাম করে বসে খেতে পারবো। সাধারণত সবাই আগুনে সেঁকে কাবাব বানায়, আমি তো আর এখানে গ্যাসের উপরে আগুন পাবো না, আগুনে সেঁকে করতে পারিনি। এবারে ওর সুন্দর গন্ধ আনার জন্য, ফ্লেভারটাকে সুন্দর করার জন্য আমি এইভাবে কাবাবগুলোকে সেঁকে নেব। আপনারা দেখতে পাবেন এটাতে কী হবে, কাবাবের যে আসল যে সেন্টটা, সেই সেন্টটা আমরা পেয়ে যাব। এটা মাঝে মাঝে উল্টে দেবো। এখন আমি একটু ওপরে ওপরে বাটার তুলি দিয়ে স্প্রে করে দেবো, কেন তাতে কি হবে, কালারটা ভালো আসবে। বর্তমান তো আমার কাছে তুলি এখন কোথায় আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি, তাই আমি এইভাবেই করে দেখাচ্ছি। আপনারা দেখুন কমপ্লিট। এটা আপনি পেঁয়াজ এবং হারা চাটনির সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সবাই ভালো ভালো খান। আপনারাও আমাকে সাহায্য করুন, আমিও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরবো।